ওকে, আজকে ভিডিওতে আমরা শুরু করতে যাচ্ছি পরীক্ষায় কমন না পড়লে 8টি টপিক বানিয়ে লেখার কৌশল। যারা পরীক্ষাতে পাস মার্ক অথবা এ প্লাস তুলতে পারো না তাদের জন্য আজকে এই ভিডিওটা। তোমরা ধারাবাহিকভাবে দেখো যে 8টি টপিক বানিয়ে লিখলে ভালো মার্ক করতে পারবা। আজকে এই ভিডিওতে দেখলে তোমরা শিখতে পারবা অ্যাপ্লিকেশন, এরপরে 2 নম্বরে ইমেল, তারপরে প্যারাগ্রাফ, এরপরে সামারি, এরপরে লেটার, তারপরে হলো ইংরেজি সেকেন্ড পার্টে প্যারাগ্রাফ থাকে, তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টে প্যারাগ্রাফ থাকে। এরপরে হলো সিবি, এরপরে হলো গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট থাকে প্রথম ইংরেজি ফার্স্ট পার্টে। ওকে, আমরা ধারাবাহিকভাবে টপিকগুলা দেখি যেগুলো তোমরা ফরম্যাটগুলো ইউজ করলে ভালো একটা মার্ক করতে পারবা। এটা হলো অ্যাপ্লিকেশন, এখানে রাখা হয়েছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন 3 ধরনের হয়ে থাকে, তার মধ্যে কোনো কিছু স্থাপনের জন্য আবেদন। কোনো কিছু স্থাপনের জন্য যদি আবেদন বা অ্যাপ্লিকেশন লিখতে চাও তাহলে এই ফরম্যাটটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে। এরপরে আমরা দেখি কোনো কিছু আয়োজন করার জন্য আবেদন। কোনো কিছু আয়োজন বলতে গেলে তোমাদের স্কুলে কোনো কিছু একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য হেডমাস্টারের কাছে যদি তোমরা অ্যাপ্লিকেশন লিখো তাহলে তোমাদেরকে এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে এবং এইটা লিখতে হবে। পরীক্ষায় 2 ধরনের অ্যাপ্লিকেশন তোমাদের জন্য এসে থাকে। সো এই ফরম্যাটটা তোমরা মুখস্থ করতে হবে। এরপরে হলো তোমার নিজের প্রয়োজনে অ্যাপ্লিকেশন, নিজের পার্সোনাল প্রয়োজনে যেটা, সেটা হলো এই ফরম্যাটটা তোমাদের মুখস্থ করতে হবে। যেমন তোমার বেতনের কমানোর জন্য অথবা তোমার টিসি নেওয়ার জন্য কোনো নিজের প্রয়োজনে যদি তুমি অ্যাপ্লিকেশন লিখতে চাও তাহলে এই ফরম্যাটটা ভালো করে তোমরা মুখস্থ করবা। এই 3 ধরনের ফরম্যাট বা 3 ধরনের অ্যাপ্লিকেশন এসে থাকে পরীক্ষায়। সো তোমরা 3টা অ্যাপ্লিকেশন ফরম্যাট ভালো করে মুখস্থ করবা। ওকে, এর পরবর্তীতে আমরা দেখি এখানে হলো চার্ট। হ্যাঁ, গ্রাফ চার্ট 2 ধরনের হয়ে থাকে, পাই চার্ট আর একটা হলো বার চার্ট। তোমরা ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ প্রথম লাইন, সেকেন্ড লাইন, এরপরে থার্ড লাইন এগুলা মুখস্থ করে ফেলবা। যেহেতু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে বা শুরু হয়ে যাচ্ছে শীঘ্রই, তো তোমরা এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই। সবাই দ্রুত এগুলো মুখস্থ করো ফরম্যাটগুলো সংরক্ষণ করে। এরপরে হলো ডায়লগ ফরম্যাট। এই ডায়লগ ফরম্যাটটা যদি তোমরা মুখস্থ করো তাহলে 10-এর মধ্যে মনে করো 8 এবং 9 পেয়ে যাবা, কেননা এই ডায়লগ ফরম্যাটটা অন্যান্য ডায়লগ ফরম্যাট থেকে এটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সো তোমরা এইখান থেকে মাই সেলফ মানে নিজে, আর ABC দিয়ে বোঝানো হচ্ছে তোমার বন্ধু আর তুমি দুইজনে একটা ডায়লগ ফরম্যাট এখানে সুন্দর করে রাখা হয়েছে। আর এইখানে যে সম্পর্কে তোমাদের ডায়লগ আসবে সেই সম্পর্কে 2 থেকে 3 লাইন এইখানে লিখে দিবা, তাহলে তোমরা ডায়লগে ফুল মার্ক পেয়ে যাবা, 10-এর মধ্যে 10 পেয়ে যাবা। এরপরে হলো ইমেল। ইমেল কিভাবে লিখতে হয় এই সম্পর্কে আরেকটা ভিডিও আমি তৈরি করছিলাম, ওই ভিডিওটা তোমরা দেখতে পারবো। সম্পূর্ণ ইমেল লেখা প্রসেস এবং ইমেলটা তোমরা শিখতে পারবা। আর আজকে ভিডিওতে এই ফরম্যাটটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং ইমেল ফরম্যাটটা তোমরা ভালো করে মুখস্থ করে ফেলো। ইমেলের এই ছোটো একটা ফরম্যাট তোমরা যদি মুখস্থ করতে পারো তাহলে ইমেলেও 10 মার্ক পেয়ে যাবে। এরপরে হলো সামারি। সামারি লিখতে হয় গল্প থেকে, ইংরেজি প্রথম পত্রে আসে। সো তোমরা এই সামারি ফরম্যাটটাও ভালো করে মুখস্থ করবা। এখানে দেখো অনেক সুন্দর করে গ্যাপ দিয়ে লেখা আছে, যেখানে গ্যাপ সেখানে সাবজেক্টটা দিবা, এরপরে জন্মসাল যার সম্পর্কে আসে এবং 2-3 লাইন লিখে দিবা। আর সামারি ফরম্যাটটা 10 পেয়ে যাবা আশা করি। এরপরে হলো সিবি। সিবির ফরম্যাটটা তোমরা এখানে দেখে নাও। সিবি প্রিন্সিপাল, হেডমাস্টার, তারপরে ম্যানেজার, ডিরেক্টর, হ্যাঁ, চেয়ারম্যান এদের কাছে লেখা হয়ে থাকে। প্রথমে ডেট লিখবা, তারপরে যার কাছে লেখা হয় তার সম্পর্কে লিখবা, তার নাম লিখবা, এরপরে কোম্পানির নাম লিখবা অথবা কোন ইনস্টিটিউট থেকে তুমি লিখতেছো সেই ইনস্টিটিউটের নাম লিখবা, এরপরে অ্যাড্রেস দিবা, এরপর সাবজেক্ট দিবা। এরপরে এই ফরম্যাটটা ভালো করে মুখস্থ করে ফরম্যাটটা লিখে দিবা। ঠিক আছে, এরপরে আমরা দেখি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ দুইভাবে আসে, একটা হলো গুড সাইড প্যারাগ্রাফ, একটা হলো ব্যাড সাইড প্যারাগ্রাফ। সো এটা হলো গুড সাইড প্যারাগ্রাফের 50টা এখানে রাখা হয়েছে। তোমরা দুজি নিচের ফরম্যাটটা শিখো তাহলে এই 50টা প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবা। টপিক থেকে শুরু হয়েছে এইখানে শেষ হয়েছে। সো তোমরা গুড সাইড প্যারাগ্রাফটা ভালো করে শিখলে এই উপরে 50টা প্যারাগ্রাফ আনসার করতে পারবা। এরপরে হলো ব্যাড সাইড প্যারাগ্রাফ। ব্যাড সাইড প্যারাগ্রাফটা আমরা দেখি 30টা ব্যাড সাইড প্যারাগ্রাফ। এই 30টা ব্যাড সাইড প্যারাগ্রাফ তোমরা ফরম্যাটটা যদি মুখস্থ করো তাহলে 30টাই লিখতে পারবে। এইখান থেকে ফরম্যাটটা শুরু হয়েছে, একবারে ধারাবাহিকভাবে তোমরা উড়াধরা প্যারাগ্রাফের ফরম্যাটটা মুখস্থ করে ফেলো। মুখস্থ করলে প্যারাগ্রাফও ভালো একটা মার্ক। তো তোমাদের ইংরেজি ফার্স্ট পেয়ার এবং সেকেন্ড পারবে
দুইয়ের পার্টেই প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে 20 মার্ক। 20 মার্কের জন্য অবশ্যই তোমাদের এই দুইটা ফরম্যাট, এটা একটা ফরম্যাট আর পরে গুড সাইডের একটা ফরম্যাট এবং ব্যাড সাইডের একটা ফরম্যাট মুখস্থ করে ফেলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আরেকটা ভিডিওতে অন্য কোনো সাজেশন নিয়ে ভিডিও তৈরি করা হবে।